4000 কাতারি রিয়াল। ওকে, এখন একটু বাড়ছে, বাড়িয়ে 6500 রিয়ালে পৌঁছেছে। পার মান্থ হচ্ছে 6500 রিয়াল। 6500 এটা রিয়েল বাস্তব? এটা বাস্তব। কতদিন ধরে আছেন কাতারে? কাতারে তো অ্যাপ্রক্সিমেটলি ধরেন 17 থেকে 18 বছর। 17 থেকে 18 বছর। জি। তো এখানে কি জব করতেছেন অ্যাকচুয়ালি? এখানে আমি অ্যাকচুয়ালি জব করতেছি জুয়েলারি লাইনে। জুয়েলারিতে আছি সেলসম্যান হিসেবে নাকি? সেলস ম্যানেজার। ওকে, তো প্রথম থেকে কি করছেন? প্রথম থেকেই কাজ করতেছি এই জুয়েলারি লাইনে, এখনো আছি। ওকে, প্রথমে আপনার স্যালারি কত ছিল আর এখন কত স্যালারি? প্রথমে স্যালারি ছিল ধরেন 4000-এর মতো, তারপরে ইনক্রিজ হয়ে মানে 4000 রিয়াল? 4000 কাতারি রিয়াল। ওকে, এখন একটু বাড়ছে, বাড়িয়ে 6500 রিয়ালে পৌঁছেছে। পার মান্থ হচ্ছে 6500 রিয়াল। 6500 রিয়াল। এটা রিয়েল বাস্তব? এটা বাস্তব। তো অনেকে তো হয়তো বিশ্বাস করবে না যে একজন বাংলাদেশি হিসেবে 6500 রিয়াল কিভাবে স্যালারি পায়। জুয়েলারি লাইনে আরো অনেক বেশি হয়। জুয়েলারি লাইনে কারো আছে 10,000 12,000, অনেক বাংলাদেশি আছে, এরা আরো বেশি ভালো ভালো পজিশনে আছে। আচ্ছা আচ্ছা, এরার বেতন আরো ভালো, কোম্পানি ওয়াইজ আলাদা আলাদা ইনসেন্টিভ আছে, বুঝছেন? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে অভিজ্ঞতা না হলে তো অভিজ্ঞতা তো অবশ্যই লাগবে, সবাই অভিজ্ঞতা লাগবে। আর জুয়েলারি লাইনে যারা আছে দীর্ঘদিন ধরে সবাই অভিজ্ঞ। একটা বিষয় কি, আপনারা যারা হুট করে দেশে থেকে চলে আসেন তারা আসলে বেশিরভাগই থাকেন হচ্ছে অনভিজ্ঞ। হ্যাঁ, কোনো কাজের মানে বুঝেন না কাজ কীভাবে করতে হয়, মানে কোনো কাজে জানেন না। জাস্ট আপনি যেটা করতেছিলেন, ধরেন আপনি পড়ালেখা করতেছিলেন, পড়ালেখা থেকে ডাইরেক্ট উঠে আসছেন, হয়তো বা আপনি কোনো দেশের কাজ করতেছিলেন, রাজমিস্ত্রি লাইক অটো ড্রাইভার, এরকম কাজ করে উঠে আসছেন। জাস্ট আপনাদের একটাই চাহিদা যে আপনারা প্রবাসে আসবেন, আপনাদের লেবারি দায়িত্ব বা লেবারের কাজ খোঁজা। হ্যাঁ, লেবার ছাড়া কিন্তু আপনারা কোনো ভালো পজিশনে যাইতে পারেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর বর্তমান সময়ে হচ্ছে এইসব জায়গায়, ধরেন মিডল ইস্টে, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, এসব জায়গায় হচ্ছে লেবারের চাহিদা খুবই কম। আপনি যদি শিক্ষিত হন, ভালোভাবে সব কিছু মেনটেন করতে পারেন, আপনার যদি ভালো একটা ইন্টার্নি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা জবে ঢুকতে পারবেন এবং ভালো স্যালারি আর্ন করতে পারবেন। আপনি কিন্তু বাংলাদেশের রেমিটেন্সের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারবেন। একটা বিষয় কি, আপনারা যারা ফ্যামিলি আছেন, আমার ভিডিও দেখতেছেন, আপনার ফ্যামিলি থেকে হয়তো 2-4 জন লোক বা আপনার ছোটো ভাই বা আপনার ছেলে সন্তানকে আপনি প্রবাসে পাঠাবেন। একটা বিষয় কি যে আপনাকে ছেলেকে এমনভাবে পাঠান যাতে প্রত্যেক মাসে কম করে হলেও 5000 রিয়াল কামাইতে পারে, ইনকাম করতে পারে। হয়তো লেবারে পাঠাবেন, একটা রুমে শেয়ার করে 8জন 10জন থাকবে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রবাস জীবন না। হ্যাঁ, এটা প্রবাস ঠিক আছে, এটা কিন্তু জীবন হতে পারে না। অনেকেই আছে আমরা এরকমভাবে থাকি, এটা আসলে আমরা মানে কীভাবে যে থাকি আমরা নিজেরাই জানি, ঠিক আছে? তো আপনারা এমনভাবে আসেন যাতে অনেক বেশি আর্ন করতে পারেন এবং 2জন 3জন বা একা একটা রুম নিয়ে থাকতে পারেন, এরকমভাবে মানে নিজেকে তৈরি করে আসুন। হ্যাঁ, আপনি হোটেল লাইনে সুপারভাইজার হিসেবে মানে স্কিল করে ফেলুন, বা বিভিন্ন ধরনের শেফে স্কিল করে ফেলুন, নার্সিংয়ে আপনি স্কিল করতে পারেন, নয়তো ডক্টরেট আপনি স্কিল করতে পারেন। মানে আপনারা জাস্ট স্কিল শিখে আসুন। জাস্ট ক্ষেতের থেকে ওইটাই কিন্তু আপনার প্রবাসে আসেন, তাতে আপনাদের লস হবে। কারণ এই বর্তমান সময়ে লেবারের চাহিদা খুবই কম। আর লেবারের ইলেকট্রিশিয়ান আছে, ভালো ইলেকট্রিশিয়ান হইতে পারলে ভালো টাকা, ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডার। হ্যাঁ, তো এরকম হচ্ছে মানে আপনাকে কাজ শেখার পরে আসতে হবে। প্লাম্বার আইসে নতুন শুরু করবেন এরকম কিন্তু আসলে হয় না। কিছু জানি না, হঠাৎ করে আসলাম যে এখানে গেলে করে নেবো, এটা তো হয় না। কারণ যারা কাজের অভিজ্ঞতা আছে তারা আগে কাজ নেবে এবং তাদের স্যালারি ভালো হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা আসুন, ওটা কোনো ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? জাস্ট আপনি কাজ স্কিল শিখে আসুন, আপনার টাকা হয়তো বা 1 বছরের টাকা ওটা উঠাই ফেলতে পারবেন। তো সর্বোপরি ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল।